প্রিয় দর্শক, RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা প্রদান পর্বে এবার এমন একজনকে মঞ্চে আমন্ত্রণ জানাবো যিনি একাধারে একজন লেখিকা, নির্মাতা এবং প্রতিবন্ধী বিষয়ক অধিকার কর্মী। এবারে তার উপর নির্মিত ছোট্ট একটি তথ্যচিত্র আমরা সবাই মিলে দেখে আসব। চলুন দেখে নিই। জান্নাতুল ফেরদৌস আইভি একজন নির্মাতা, লেখক ও প্রতিবন্ধী অধিকার কর্মী। তিনি শারীরিকভাবে একজন বার্ন সার্ভাইভার, তবে দেহের পোড়া ক্ষত তার মনকে ক্ষত বিক্ষত করে তুলতে পারেনি। ট্রমাগুলো আমি একটা একটা করে কাটিয়ে উঠতে পারি যখন, সেটাই মনে হয় আমি যে সবচেয়ে বিজয়ী। 1997 সালে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিল আইভিও, কিন্তু সে যাত্রায় মর্মান্তিক এক দুর্ঘটনায় জীবনের সব হিসেব বদলে যায় তাঁর। রান্নাঘরে ওড়নায় আগুন লেগে শরীরের 60% পুড়ে যায় তাঁর। দুর্ঘটনাটা আসলে এত বেশি মাত্রার ছিল যে আমি শুধু বেঁচে থাকতেই চাইতাম। 52 দিন হাসপাতালে যমদূতের সাথে অনেক বোঝাপড়া শেষে নতুন এক জীবনের মানুষ হয়ে ফেরেন তিনি। যেহেতু আমার আগেও মনে হতো যে আমি শিক্ষকতা করব, সেই হিসাবে আমার তখনও পর্যন্ত ওরকম মনে হতো। নিজেকে আবার তৈরি করতে প্লাস্টিক সার্জারি নিতে 50 বারের বেশি তাকে অপারেশন থিয়েটারে যেতে হয়েছিল চিকিৎসকদের ছুরিকাঁচের নিচে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে শুরু করেন লেখাপড়া। একসময় চাকরি শুরু করেন একটি এনজিওতে। একটা সার্কুলার দেখলাম যে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কাজ করা করবে এরকম একটা সংস্থার। তা আমার মনে হলো যে আমি এখানেই কাজ করব। কাজ করতে করতে বুঝতে পারেন সেখানেও অসমতার মুখোমুখি তিনি। এরপর 2005 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন জান্নাতুল। LLB-টাও পড়লাম চাকরির পাশাপাশি, আবার এরপরে এসে ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ি ব্র্যাক ইউনিভার্সিটিতে। আমার তখন থেকে আসলে রিয়েলাইজেশন হচ্ছে যে আমি তো আসলে আমার মতো যারা তাদের জন্য কাজ করতে চেয়েছি। আইন ও ফিল্ম মেকিং নিয়েও পড়ালেখা শেষ করেন তিনি। আমি বাংলাদেশের প্রথম প্রতিবন্ধী ব্যক্তি চলচ্চিত্র নির্মাতা। উইসকনসিন ইউনিভার্সিটির জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে ওখানে একটা স্ক্রিনিং হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও 2016 সালে এটা দেখায়। সেভাবেই ফিল্ম তৈরি নীরবে। 2015 সাল থেকে পথ চলা শুরু তার ভয়েস অ্যান্ড ভিউজ নামের প্রতিষ্ঠানটির। নিজের যে সংস্থাটা ভয়েস অ্যান্ড ভিউজ, সেই সংস্থাটার জন্ম হয় যে পুরো ওয়ার্ল্ডে কেউ বার্ন সার্ভাইভারদের হিউম্যান রাইটস নিয়ে কাজ করছে না। বিবিসির করা তালিকায় বিশ্বের প্রভাবশালী 100 নারীর মধ্যে একজন হয়েছেন লড়াকু নারী জান্নাতুল ফেরদৌস আইভি। কাজ করে প্রতিবন্ধী নারীদের নিয়ে, বিভিন্ন সময়ে যায়, দেশ বিদেশে ঘুরে, কিন্তু ওর কাছ থেকে অনেক নতুন কিছু শেখার আছে। আইভি এই কাজটি সুন্দরভাবে করে যাচ্ছেন, তার প্রতি আমার সেজন্য খুব শ্রদ্ধা বোধ আছে। RTV সম্মাননাটাও আমার কাছে সত্যিই খুব বড় প্রাপ্তি। জয়া আলোকিত নারী যে সম্মাননাটি একদম খুবই উপযুক্ত একটি মানুষকে দেওয়া হচ্ছে আর কি। কালের শিকল বেয়ে দুর্গমগিরি প্রান্তর পাড়ি দিয়ে নিজেকে প্রমাণ করা এমন আলোকিত নারীর হাতে RTV জয়া আলোকিত নারী সম্মাননা 2024 তুলে দিতে পেরে আমরা গর্বিত। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লেখক, নির্মাতা ও প্রতিবন্ধী অধিকার কর্মী লড়াকু বলছি বিশেষ করে জনাব জান্নাতুল ফেরদৌস আইভিকে। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। এবং সঙ্গে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো। উত্তরীয় প্রদান করার জন্য মঞ্চে আসবেন জনাব আবুল বশির খান, FCMA চিফ ফিনান্সিয়াল অফিসার, SMC এন্টারপ্রাইজ লিমিটেড। সেই সাথে জনাব জান্নাতুল ফেরদৌস আইভিকে RTV জয়া আলোকিত নারী 2024 সম্মাননা পদক প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO SMC। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন জনাব আবুল বশির খান। অনুভূতি জানবো প্রিয় জান্নাতুল ফেরদৌস আপুর কাছ থেকে। এটা আমার প্রথম আমাদের দেশের কোনো মিডিয়া থেকে পুরস্কার। শুধু আমাকে সম্মানিত করেনি, আমাদের বার্ন সার্ভাইভার সমস্ত নারীদেরকে সম্মানিত করেছে RTV, এবং SMC সহ যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের যারা প্রতিবন্ধী নারী আছে তাদের সক্ষমতাকে আপনারা মূল্যায়ন করবেন। দেখতে যদি আমরা অন্যদের মতো গ্ল্যামারাস নাও হই, আমাদের মেধাকে মূল্যায়ন করবেন। সবার প্রতি কৃতজ্ঞতা।